এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অনায়াসে তৈরি হয়ে যায় এবং খেতেও ভীষণই সুস্বাদু হয়, সাথে হেলদিও বটে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা স্মুদি রেসিপি, যা এই গরমে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি বেশ কিছুটা মাখানা। আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণে মাখানা নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 7টা আমন্ড বাদাম, দিয়ে দিচ্ছি সম পরিমাণ অর্থাৎ 7টা কাজু, দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কিশমিশ, আর দেব খেজুর। খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ব্যবহার করছি। আমি এখানে কোনো রকম চিনি মিচড়ের ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ এবং হাফ চামচ পরিমাণে মৌরি। আমরা তো জানি মৌরি আমাদের শরীর ঠান্ডা করে, তাই অবশ্যই ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে সব কটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ। আমি এখানে যেহেতু 1 কাপ পরিমাণেই এই স্মুদি তৈরি করব, তাই 1 কাপ দুধ নিয়েছি, তবে 1 কাপের থেকে একটু বেশি হয়েছিল। 1 কাপ দুধ দিয়ে এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। আমি এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভিজিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। গরমের দিনে এই স্মুদিটা যদি তৈরি করে খান, পেট তো ভরবেই, সাথে কিন্তু শরীরটাও অনেকটা উপকার পাবে। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। তো দেখুন, আমি এখন একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, সব কটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আর ভিজে গেলে পেস্ট করতে ভীষণ সুবিধা হয়, তাই অবশ্যই একটু এইভাবে ভিজিয়ে রাখবেন। এখন একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছুটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মৌরিটা স্কিপও করতে পারেন। আমার যেহেতু মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই আমি মৌরিটা ব্যবহার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁঠালি কলা। আপনারা যে কোনো ফল দিয়ে কিন্তু এই স্মুদিটা তৈরি করতে পারেন, যেমন পেঁপে, আম, আপেল, কলা। তো আমি এখানে কলাটা ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কতটা ভালো তৈরি হয়েছে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, যাতে দেখতে ভালো লাগবে, তাই একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা, আমন্ড, একটু চেরি নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণটা স্কিপ করতে পারেন, আবার নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই স্মুদি। এটা খেলে পেট তো ভরবেই, সাথে শরীর অনেকটা উপকার পাবে। এই গরমে অন্য কিছু খেতে না ইচ্ছে করলে ঠান্ডা ঠান্ডা এই স্মুদিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।